মর্নিং বন্ধুরা। ছাদে চলে এসেছি, সকাল হলো। কুয়াশা, এখনো কুয়াশা। না কিভাবে কি যাব বয়স্ক লোকদের নিয়ে। এখন 8:50, তারপরও দেখুন কি কুয়াশা। বয়স্ক লোকদের নিয়ে কিভাবে ঘুরতে যাব ঠিক বুঝতে পারছি না। টোটো, অটো বা বাস কিসে যাবে জানি না, তবে যাতেই যাই দেখতে থাকুন, ট্রিপটা খুব মজাদার হতে চলেছে। 8:50 মানে 9টা বাজতে যায়। চারিদিক কুয়াশায় ভর্তি। ভিজিবিলিটি খুবই কম, খুবই কম। শিউলি ফুল গাছ বীজ হয়েছে। মায়াপুর নবদ্বীপ যাব, আর ভাইরা আর রানাবাবুর বিরিয়ানি খাবো না তা কি হয়? তা আমাদের ইচ্ছে আছে নবদ্বীপ ঘুরে বিরিয়ানি নিয়ে আসার। দেখা যাক কি হয়। তা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুঁই গাছ, সকাল সকাল মুরগির আওয়াজ। অনেক পুঁই গাছ আছে, পুঁই ডাঁটা আছে, পুঁই ডাঁটা নিয়ে যেতে হবে। কুয়াশা এপার থেকে আর ওপার দেখা যাচ্ছে না কিছু, কিচ্ছু বোঝা যাচ্ছে না, খালি চোখেও বোঝা যাচ্ছে না, ফোনেও কিছু বোঝা যাচ্ছে না একটা জুম করার পরও। ঠিক আছে, আমার কাছে খাওয়ার কিছু নেই, আমার কাছে খাওয়ার কিছু নেই, ওইভাবে আসতে হবে না, আমার মুখ গুছিয়ে আসছে। আরে নেই নেই, আমার কাছে নেই, কিছু নেই। আমরা চলেছি এখন মায়াপুরের দিকে। এখানে কিছু পাওয়া যাচ্ছে না, তাই আমরা একটু বাজারের দিকে গিয়ে তারপর ওখান থেকে টোটো করব। টোটো করে বাস স্ট্যান্ড যাব এবং বাস স্ট্যান্ড থেকে তারপর দেখব কোন অপশনটা অ্যাভেলেবেল। হ্যাঁ, আরেকটা বাস স্ট্যান্ড থেকে টোটো করলাম। টোটোতেই বেশ কমফোর্টেবল এবং জার্নিটা বেশ মজাদার হবে, তাই টোটোই করে নিয়েছি। কম দামে পেয়েছি, 250 টাকা করে নেবে বলেছে, তাই আমরা দুটো টোটো করে নিয়েছি। চাইলেও টোটো করতে পারেন। বাসের টিকিট 30 টাকা করে পার হেড, তো সেই হিসেবে 5 জন আমরা দেখলাম যে টোটো করে নিলেই আমাদের সুবিধা হবে এবং জার্নিটাও এনজয় করতে পারবো। মাত্র 100 টাকা বেশি করেছে বাসের থেকে। আমাদের আরও প্যাসেঞ্জার ছিল, তার আগে আর একটা টোটো করে তার আগে
বেরিয়ে গেছে। তো আমরা টোটাল ছিলাম হচ্ছে 10 জন। তো 10 জন আমরা ওই 100 টাকা, একটু বেশি 100 টাকা করে পড়েছে, কিন্তু জার্নিটা বেশ উপভোগযোগ্য। তো আপনারা যদি চান আপনারাও এইভাবে যেতে পারেন, খুব উপভোগযোগ্য হবে। এটা কি নদী? এটা জলঙ্গি নদী। জলঙ্গি। আর একটা টোটো গেল কোথায় খুঁজে পাচ্ছি না তো। দাঁড়াও, তোকে ফোন করে দেখি কোথায় গেল। এই তো ওরা চলে এসছে। ওরা পেছনে পড়ে গিয়েছিল। ঈশান, ওহ। ওই যে লেখা আছে দেখে। যা হয়ে গেল। যা, টায়ারটা পাংচার হয়ে গেল। ওরা তো এগিয়ে গেছে বলে। যারা প্রথমবার আসবেন বা আমাদের মতন এরকমভাবে এনজয় করতে করতে আসতে চান, তাদের জন্য বলে রাখি, আপনারা প্রথমে শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসার লোকাল ধরবেন। এখানে লোকাল আছে, আবার গ্যালোপিনও আছে। তো ধরে আপনারা কৃষ্ণনগর স্টেশনে নেবে। ওখান থেকে বাস স্ট্যান্ড আসবেন এবং বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো বা বাস করে আপনারা সরাসরি মায়াপুর চলে আসতে পারেন। আমরা টোটো করে এসেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে। 250 টাকা করে পার টোটো পড়েছে, দুটো টোটো নিয়েছিলাম। এবং যদি বাসে আসতে চান তাহলে 30 টাকা করে পার হেড টিকিট, একদম নবদ্বীপ মায়াপুর নামিয়ে দেবে। আর যদি ফেরিঘাট হয়ে আসতে চান তাহলে কৃষ্ণনগর ফেরিঘাট থেকে নবদ্বীপ ফেরিঘাট, এবং ওখান থেকে টোটো অটো। দেখাও আমরা তিলক কেটেছি, বলে দাও। রবিবার ছুটির দিন মানেই ভিড়। ঠান্ডায় বাঙালিরা ঘুরতে খুব পছন্দ করে, আর এরকম আকর্ষণীয় স্থানে কে না পছন্দ করে। বেলা অনেক হয়ে গেছে, তাই আমরা ডিসাইড করেছি যে আগে ভোগের খাওয়া দাওয়ার প্রসাদ গ্রহণের টিকিটটা আগে করে নেব। তারপর আমরা খাওয়া দাওয়া করে রোদটা যখন একটু উঠিত হবে, তারপর আমরা পুরো জায়গাটা ঘুরে দেখব। প্রচণ্ড ভিড়, বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি মানে দেখাটা খুবই কষ্টকর। কীভাবে যে দেখছি, না দেখলে আপনারা বুঝবেন না। সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখানে কি নগর কীর্তনটা খুব সুন্দর করে বেরোয়, অনেক লোক হয়। তা আমরা আশা করি সেই নগর কীর্তনটা দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব। টিকিট কুপন নেওয়া হয়ে গেছে, তখন আমরা এগোচ্ছি। গদা ভবন ঢুকবি না যাওয়ার সময় দেখে গদা ভবন বন্ধুরা, এখানেও ভোগ গ্রহণ করানো হয়। তবে আর টিকিট যদি কুপন পাবেন আপনারা, গেট থেকে ঢুকে প্রথমে দেখবেন ডান দিকে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট করা যাচ্ছে। 50 টাকা আছে, 80 টাকা আছে এবং আরও বেশি আছে। 50 টাকাটা হচ্ছে একটু লো লেভেলে, এবং গদা ভবন যদি খেতে চান তার টিকিট শুরু হচ্ছে 80 টাকা থেকে। খাবার দাবার খুবই ভালো। তা আমরা প্রথমবার গেছি জানি না বলে আমরা 50 টাকা দামের টিকিটটা করেছিলাম, যেটা আমাদের অনেকটা ভেতরে যেতে হয়েছে যার জন্য।
তা আমরা ডিজিটাল থিয়েটার। দেখেছো ডিজিটাল থিয়েটার? দেখেছো? ঘুম পেয়েছো বাবা? সেই জায়গা বন্ধুরা, প্রচুর লোক, প্রচুর কিচকিচ কিচকিচ করছে, পুরো জিগজ্যাকের মতন। আচ্ছা, আমরা এখন ভক্তিতে বসেছি মহাপ্রভু। এরকম করে একটু পাঞ্জাবি তো যায় জানো, এইখানে যেমন এই যে একটা মূর্তি আমাদের বিরিয়ানির দোকানে এসেছি, কিন্তু বেলা এখন 4:30 বাজতে যায়। এখানে চা এত ভিড় দেখছি,
ভেঙে ভেঙে বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা আর নেই। বাহ, আহ বিখ্যাত ভাইরাল রানাপ্রভুর নিরামিষ বিরিয়ানি নবদ্বীপের। ভিড়, প্রচণ্ড লাইন, কিন্তু যার দর্শন পাবো ভেবেছিলাম সে নেই এখন। বেলা 4টে বেজে গেছে, 4টে সাড়ে 4টে বাজে, তো ওনার দর্শন পেলাম না। আর না খেতে পারার এ নিয়েই এখন আমাদের ফিরতে হবে। দেখা যাক, পরবর্তী সময় আবার চেষ্টা করব, ট্রাই করব বিরিয়ানি খাবার। এবার হলো না, মনেই আশাটা থেকে গেল। এবার আমরা ফিরতে হবে। দোকানে বিরিয়ানির গন্ধ মামা করছে, শুধু পনির আর ওই কোপ্তা, ছানা কোপ্তা যেরকম গন্ধ হয় সেন্ট হয়, ঠিক সেরকম সেন্ট। কতটা খিদে ছিল যতটা। ভিডিওটা আর আমরা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি আজকের মতো। টাটা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন। এই আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। আর এরকম ভিডিও করার চেষ্টা করব, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। অনেক ভুল ত্রুটি হয়েছে, তার জন্য মার্জনা প্রার্থী। বাই, টাটা।